আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব ক্রিস ভসের বেস্ট সেলিং বুক নেভার স্প্লিট দ্য ডিফারেন্সের বিষয়। ক্রিস ভস একদা FBI এর লিড হোস্টেল নেগোশিয়েটার ছিলেন, অর্থাৎ উনি অনেক হাই স্টেজ কেসেসে যেমন কিডন্যাপার, টেরোরিস্ট, ব্যাংক রবার্সের সাথে নেগোশিয়েট করতেন। যদি আপনি আপনার লাইফে ভালোভাবে নেগোশিয়েট করতে চান, যেমন নিজের বসকে স্যালারি হাই করার জন্য বলা বা নিজের লাইফ পার্টনারকে নতুন কাজের জন্য বলা, আমি হাইলি রেকমেন্ড করব আপনাকে ক্রিস ভসের কাছ থেকে নেগোশিয়েট করা শিখতেই হবে। এটি আমাদেরই সবার জন্য ইম্পর্ট্যান্ট স্কিল, বিকজ নেগোসিয়েশনস শুধু বড় বিজনেসম্যান বা প্রফেশনাল হোস্টেস নেগোশিয়েটারদের জন্যই নয়, বরং আপনার আর আমার মতন মানুষেরাও প্রতিদিন নিজের ফ্যামিলি, বন্ধু, বস, মার্কেটে প্রত্যেকটি জায়গায় নেগোশিয়েট করি। আজ আলোচনা করব এই বইয়ের সেকেন্ড পার্ট নিয়ে। টেকনিক নাম্বার 3, আস্কিং ক্যালিব্রেটেড কোয়েশ্চেন্স। হোয়াট, হোয়াই, হাউ বা ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স, যা ব্যবহার করে আপনি স্পেশালি সেই পয়েন্টস সম্পর্কে কথা বলতে পারেন যা আপনি পছন্দ করেন না। ফর এক্সাম্পল, যদি আপনার ল্যান্ডলর্ড আপনার সাথে নেগোশিয়েট করছে রেন্ট বাড়ানোর বিষয়, ওনার কথায় স্পষ্টভাবে না বলার পরিবর্তে আপনি ক্যালিব্রেটেড প্রশ্ন জিজ্ঞাসা করুন, যেমন আমি এত ভাড়া কিভাবে দেব। যদি আপনি এই জাতীয় প্রশ্ন জিজ্ঞাসা করেন, তখন আপনার সামনে থাকা মানুষটিকে দীর্ঘায়িত উত্তর দিতেই হবে। আর বেশিরভাগ সময়ে আমাদের প্রশ্ন ও সামনে থাকা মানুষটির উত্তর মিলেমিশে সলিউশন বেরিয়ে করে ফেলি। লেটস সে আপনার প্রশ্নের উত্তরে সেই ল্যান্ডলর্ড কোনো সলিউশন তো দিল, কিন্তু এই সলিউশন সেই সলিউশন নয় যা আপনি চাইছেন। ইন দ্যাট কেস আপনি পুনরায় ট্যাকটিক্যাল এমপ্যাথির ব্যবহার করে পুনরায় ক্যালিব্রেটেড প্রশ্ন জিজ্ঞাসা করুন। ভেবে নিন, যদি ল্যান্ডলর্ড ভাড়া বাড়ানোর কথা বলে আর আপনি বলেন যে আপনি এত ভাড়া দিতে পারবেন না, যার রিপ্লাইতে আপনার ল্যান্ডলর্ড আপনাকে বলল তুমি এতটা না হলেও এইটুকু দাও, তখন আপনি বলতে পারেন যখন আমার স্যালারি ফিক্সড তখন আমি এত ভাড়া কি করে দেব। আর এইভাবেই আপনি নেগোশিয়েট করতে থাকুন till you both reach a point of agreement. এবার দেখা যাক কিভাবে আপনি এই টেকনিক্সকে ইউজ করে একজন মাস্টার নেগোশিয়েটর হতে পারেন, এই নলেজকে নিজের ফেভারে ইউজ করতে পারেন। আমার জন্য এই বইয়ের সব থেকে বড় টেকওয়ে হলো টু ইমপ্রুভ লেভেল অফ লিসনিং, কারণ একজন ভালো কমিউনিকেটর হওয়ার জন্য, একজন ভালো নেগোশিয়েটর হওয়ার জন্য আপনাকেই সামনে থাকা মানুষটির সাথে এমপ্যাথাইজ করা শিখতেই হবে, তাকে বুঝতেই হবে, যাতে সেও আপনার সাথে এমপ্যাথাইজ করতে পারে আর আপনার সিচুয়েশনকে বুঝতে পারে। কিন্তু আমরা কি নর্মাল রুটিনে এত অ্যাক্টিভলি সামনে থাকা মানুষটির কথা শুনি? যদি আমরা সত্যিই শুনতাম, তাহলে কি এত ঝগড়া হতো? তাই স্টেপ নাম্বার 1, স্টার্ট প্র্যাকটিসিং অ্যাক্টিভ লিসেনিং। এর জন্য আপনাকে কোনো স্পেশাল কোর্স জয়েন করার প্রয়োজন নেই। ইউ জাস্ট হ্যাভ টু স্টার্ট প্র্যাকটিসিং ইট বাই কনসিয়াস লিসেনিং টু হোয়াট পিপল হ্যাভ টু টেল ইউ। আপনার সামনে থাকা মানুষেরা যে কথা বলছে, তা সে ওয়েদারের সাথে রিলেটেড হোক বা অফিসের সাথে বা শপিংয়ের সাথে, whatever it may be, you have to make an effort to listen to them for at least 10 minutes. স্টেপ নাম্বার 3, আপনি এই সকল টেকনিককে ইউজ করতে পারেন, যেমন মিররিং, ট্যাকটিক্যাল এমপ্যাথি, লেভেলিং, টু কানেক্ট উইথ দ্য আদার পারসন অ্যাট ডিপার লেভেল। আর যা উনি বললেন তা নিউট্রাল ইমোশনসের সাথে সামারাইজ করুন। অ্যান্ড স্টেপ নাম্বার 3, ask calibrated questions to negotiate successfully till you reach the point you want. নেগোসিয়েশনসের সিম্পল অর্থ হলো সামনে থাকা মানুষটিকে বোঝা
আর এই ক্ষেত্রে শুধুমাত্র লজিক আর ফ্যাক্টসকে বুঝলেই হবে না। যখন আপনি কারোর সাথে কথা বলেন, তা সে কোনো হাইস্ট নেগোসিয়েশনসই হোক বা কোনো নর্মাল কনভারসেশন, যদি আপনি ভালো করে কথা না শোনেন, ইমোশনালি কানেক্ট না হন, সামনে থাকা মানুষটিকে এই ফিলিং না দেন যে আপনি তাকে বুঝছেন, তাহলে আপনি যতই ফ্যান্সি ও লজিক্যাল কথাই বলুন না কেন, ইউ আর বাউন্ড টু লুজ দ্যাট কনভারসেশন। এই বই আপনাকে মানুষকে বোঝার ও তার সাথে কানেক্ট করার ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি নেক্সট লেভেলে নিয়ে যাবে। এবং ওয়ান্স ইউ স্টার্ট ফলোয়িং দিস টেকনিক্স, আপনি না শুধু মানুষকে, বরং বলা যায় মানুষও আপনাকে ভালোভাবে বুঝবে। তাই যদি আপনি ওল্ড ফ্যাশন নেগোসিয়েশনস টেকনিক্সের থেকে এগিয়ে থাকতে চান, মানুষের সাথে না শুধু লজিক্যাল লেভেলে বরং বলা যায় ইমোশনাল লেভেলেও কানেক্ট হতে চান, যদি আপনি নেগোসিয়েশনকে সেই পয়েন্ট পর্যন্ত নিয়ে যেতে চান যেখানে আপনাকে ডিফারেন্সকে স্প্লিট করতে না হয়, তাহলে আপনার অবশ্যই এই বই পড়া উচিত। স্পেশালি ইউ আর সামওয়ান হু নেগোশিয়েট অন ডে টু ডে বেসিস। পরিশেষে বলি, বুক রিভিউ বা বুক সামারি শুনলেই হবে না। You have to start implementing these lessons and learning, personal and professional life to get the results that you want. So, let's start taking actions. ফিরে আসবো নতুন কোনো লাইফ চেঞ্জিং বই নিয়ে। ততদিন উত্তর দেওয়ার তাড়াহুড়োকে একটু সাইডে রেখে আপনার সামনে থাকা মানুষটিকে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, আর স্বপ্ন দেখতে একদম ভুলবেন না।